আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর মোহাম্মদ হুসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে রমজানের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব চরিত্র গঠনে মাহে রমজান। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম, লেখক, গবেষক মৌলানা আবু সালেহ, পরিচালক, মোস্তফা একাডেমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মুহতারাম, রমজান প্রত্যেক বছর আসে এবং যায়, কিন্তু রমজানের যে মূল মেসেজ চরিত্র গঠন, অনেক সময় আমরা সেভাবে আমাদের বিষয়টা হয়ে ওঠে না। তো চরিত্র গঠনে মাহে রমজানের ভূমিকা কি হতে পারে? মাহে রমজানে আমরা প্রতি বছর রোজা রাখি এবং এই রোজার মাধ্যমে আমরা অতিবাহিত করি। এই মাহে রমজান শুধু রোজার মাস নয়, এটি আত্মসংযম শিক্ষার মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তিনি আমাদেরকে রোজা ফরজ করেছেন, যেমনিভাবে পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে রোজা ফরজ করেছিলেন। এই যে রোজা ফরজ করেছেন, এটা আমাদের দেহের সাথে যুক্ত। আর এই রোজা ফরজ করার কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া বর্জন করতে পারি, যেটি আমাদের রুহের সাথে সম্পৃক্ত। তাই রোজা এটা শারীরিক ইবাদত, যেভাবে এর সাথে সাথে আত্মিক বিষয়টিও রয়েছে। আমরা যে তাকওয়া কথা বলি তথা আল্লাহ ভীতির কথা বলি, এটা আমাদের রুহের সাথে সম্পৃক্ত, এবং আমাদের চরিত্র এই বিষয়টিও আমাদের রুহের সাথে সম্পৃক্ত। তাই এই তাকওয়া তথা আত্মসংযম, আল্লাহ ভীতি, এই বিষয়টি এমন একটি বিষয় যে এটি শুধু দু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়গুলো পছন্দনীয় সেই কাজগুলো করা, এবং যেই কাজগুলো আল্লাহ রব্বুল আলামিনের অপছন্দনীয় সেই কাজ থেকে বিরত থাকাই হলো তাকওয়া। এটা মানে সামগ্রিকভাবে তাকওয়া, এই বিষয়টাই তাকওয়া। তাই আমাদের এই যে চরিত্র গঠন, এই চরিত্রের যতগুলো দিক রয়েছে, উত্তম আখলাকে হাসানার কথা আমরা যদি বলি, সেই সবগুলো আখলাকে হাসানা আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয়, এবং আল্লাহ চান যে মুমিনরা যেন আখলাকে হাসানা তারা অর্জন করে, তাদের প্রতিটি কথায় কাজে যেন তারা উত্তম আদর্শের আদর্শবান হয়, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন, এবং তার আদর্শটা ছিল কানা হুলুকুল কোরআন। তার আখলাকটি ছিল কোরআনের আখলাক, কোরআনের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা মানুষের সাথে কিভাবে আচার আচরণ করব, আমাদের লেনদেন কিভাবে হবে, আমাদের মানুষ ছাড়াও আমাদের নিজেদের ভিতরে আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে কিভাবে আমরা আচার আচরণ করব, সবগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই রমজান মাস, এখানে আমরা রোজা রাখি, আমরা বিরত থাকি পানাহার থেকে, আমরা বিরত থাকি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের স্ত্রীদের সাথে মেলামেশা থেকে বিরত থাকি। এই সময় আমরা যে শুধু পানাহার থেকে বিরত থাকব, শুধু তাই নয়, বরং আমাদের উচিত হবে আমরা যেন অশ্লীলভাবে কারোর সাথে আচরণ না করি, কথা না বলি, কারোর সাথে খারাপ আচরণ করি। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, যদি কেউ কোনো কটু কথা বলে, তবে তুমি তাকে বলে দিও যে ইন্নানি সয়েম, আনা সয়েম, আমি রোজাদার। আমরা অনেক সময় দেখি যে রোজাতেই ঝগড়া বেশি হয়, এবং মানুষ বলে যে রোজা রেখেছে, এই কারণে মেজাজ এরকম খারাপ। এটা কি বলবো আমরা? দেখুন, মানুষের স্বাভাবিক যে প্রকৃতি, আমাদের যে আমরা যদি ক্ষুধার্ত হই, তখন স্বাভাবিকভাবে
পেটের এই ক্ষুধার কারণে আমাদের মাথাও ঠিক থাকে না, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। রমজান কিন্তু ধৈর্যের মাস, এবং আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় সবরের কথা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রমজানের একটি শিক্ষা হলো যে আমরা যেন ধৈর্য ধারণ করি। ক্ষুধার্ত অবস্থায় যখন আমাকে কেউ কটু কথা বলবে, আমি যদি রেগে যাই, তাহলে এটা আমার যে রোজার যে শিক্ষা সেটা অর্জিত হলো না। আমার রোজার ভিতরেও রমজান মাসেও আমাকে যেভাবে ধৈর্য ধারণ করতে হবে, এই রমজানের শিক্ষাটি আমাদের সারা বছরে আমাদের জীবনেও এটা যেন প্রতিফলিত হয়। আমরা যেন শিক্ষাটা গ্রহণ করি যে আমরা যেন ধৈর্য ধারণ করি। এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে না খাইয়ে রাখছেন, আমাদেরকে ক্ষুধার্তদের যেই কষ্ট সেটা অনুভব করাচ্ছেন, যে তুমি দেখো যে তুমি পেট পুরে খাও, আর যারা অভাবী, যারা দুঃখ কষ্টে থাকে, যারা খেতে পারে না, তারা কিভাবে সবর করছে, তারা কিভাবে ধৈর্য ধারণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানে ধৈর্যের শিক্ষা দিচ্ছেন। তাই মুমিনের অবশ্যই একটি উত্তম বৈশিষ্ট্য হলো সে ধৈর্যশীল হবে, সে কখনো রেগে যাবে না, কেউ কাউকে কটু কথা বলবে না। যদি কেউ কাউকে কটু কথা বলে, তাহলে তার এই পানাহার থেকে বিরত থাকা এটা কোনো কাজে আসবে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পুরোপুরি মান্য করলো না। এই পানাহার থেকে বিরত থাকা আর স্ত্রীর সাথে যেই বৈধ সম্পর্ক, সেই কাজ থেকে বিরত থাকা, এর ভিতরেই শুধু রোজা সীমাবদ্ধ নয় যে না আমি এই কাজ থেকে বিরত থেকেছি, আমি রোজাদার। বরং একজন রোজাদার যার কথা থেকে মানুষ নিরাপদ থাকবে, যার মুখ থেকে যেভাবে নিরাপদ থাকবে, ঠিক তেমনিভাবে তার হাত থেকেও মানুষ নিরাপদ থাকবে। তার দ্বারা কখনো অন্যের ক্ষতি হবে না, অনিষ্ট হবে না। যদি এইরকম বৈশিষ্ট্য অর্জন করতে পারি আমরা, তাহলেই আমাদের রমজানের এই রোজার শিক্ষাটা কাজে আসবে। আমরা নিজেরা নিজেদেরকে মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করতে পারবো, দাবি করতে পারবো যে না, মুমিনের যেই বৈশিষ্ট্য থাকা দরকার, মুমিনের যে চরিত্র থাকা দরকার, আমরা এই রমজানে রোজার মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করেছি। রমজান তাকওয়ার মাস, রমজান উত্তম চরিত্র অর্জনের মাস। আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা রমজানে যেন আমরা যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন করেন না, যেই কাজগুলো আমাদের জন্য তিনি নিষেধ করেছেন গুনাহ, সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুসরণ করতে হবে। জাযাকাল্লাহ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার এবং দর্শকদের আপনার এই আলোচনা কাজে আসবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। রোজা যাতে আমাদের চরিত্র গঠনে ফলপ্রসূ কাজ করে, সে বিষয়ে আমাদের সকলেরই উদ্যোগী হওয়ার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, আবার কোনো পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।